নেহমাদুহু অনুসল্লাহ আলা রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা মাদ্রাসার দাখিল নবম ও দশম শ্রেণীর কোরআন মাজিদ নিয়ে কথা বলছিলাম। আমরা সূরা বাকারা থেকে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার ৬ নং আয়াত থেকে ১০ নং আয়াত পর্যন্ত। এগুলোকে আমরা যেভাবে পড়াবো সেভাবে ভেঙে, ভেঙে ভালো করে বুঝে, বুঝে পড়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য বা প্রত্যেক মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এগুলো ভালো করে এরকমভাবে বুঝে, ভেঙে, ভেঙে বুঝে পড়লে তাদের পরীক্ষার জন্য আ ভালো প্রস্তুতি হয়ে যাবে। এবং যারা আমরা মুসলমান আছি, আমরা আল্লাহ পাক এই আয়াতগুলোতে কি বুঝিয়েছেন, আমরা এগুলোকে বুঝে, বুঝে আমল করতে পারবো। তো আমরা আজকে ৬ নং আয়াত থেকে শুরু করব। তো ৬ নং আয়াত এবং ৭ নং আয়াতে আল্লাহ পাক যেটাকে বুঝিয়েছেন, এই দুটি আয়াত নাজিল হয়েছে কাফেরদের উদ্দেশ্যে, কাফেরদের ব্যাপারে। আবু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই প্রখ্যাত মুশরিক কাফের নেতৃবৃন্দের উদ্দেশ্যে এই দুটি আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে কামনা করেছিলেন, একটু বাসনা করেছিলেন যে এই কাফেরগুলো বা এই কাফেররা ঈমান আনয়ন করবে এবং মুসলমান হবে। প্রকৃতপক্ষে তারা ঈমান আনয়ন করবে না, এই ব্যাপারে আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোকে, এই দুটি আয়াত নাজিল করেছেন। তো এই আয়াতগুলোকে আল্লাহ পাক কি বুঝিয়েছেন, কি জানিয়েছেন রসুলকে, সেগুলো আমরা এখন জানবো। দেখেন, আমরা এখান থেকে কিন্তু শুরু করছি। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে। দেখেন, এটা কিন্তু সিগা, হ্যাঁ, ফাআলা ফাআলা ফাআলু, কাফারা কাফারা কাফারু। এখানে তারা কুফরি করেছেন, নিশ্চয় যারা কুফরি করেছে। সাওয়া সাওয়াউন আলাইহিম, তাদের পক্ষে উভয় সমান, তাদের নিকট উভয় সমান। আনযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন। আম আম অথবা লাম তুনযিরহুম, অথবা সতর্ক নাই করুন। অর্থাৎ নিশ্চয়ই যারা কুফরি করেছে, হে রাসূল, যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, উভয় পক্ষেই সমান, তারা উভয় পক্ষেই সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। হে রসুল, নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে আপনি সতর্ক করুন বা নাই করুন, উভয় পক্ষেই তাদের সমান, তারা ঈমান আনয়ন করবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কামনা করেছিলেন যে তারা ঈমান আনয়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে জানিয়ে দিলেন তারা উভয় পক্ষেই সমান, তাদেরকে আপনি সতর্ক করুন বা নাই করুন, তারা কখনো ঈমান আনয়ন করবে না। তারপর দেখেন, খতামাল্লাহ, খতামা মোহর মেরে দিয়েছেন, পেরেক মেরে দিয়েছেন। হুম আমরা যে এ, দুটি কাঠকে একসাথে জোড়া দেওয়ার জন্য যে লোহা মেরে শক্ত মজবুত করি, এই এই পেরেকের সাথে তুলনা করা হয়েছে। খতামাল্লাহু, আল্লাহ তাআলা পেরেক মেরে দিয়েছেন আলা কুলুবিহিম, তাদের অন্তরসমূহের মাঝে, তাদের অন্তরসমূহের উপর। ওয়া আলা সামিইহিম, তাদের শ্রবণ শক্তির উপর, তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ পাক কি করেছেন? পেরেক মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টিশক্তির উপর আল্লাহ তাআলা পর্দা ঢেলে দিয়েছেন। হুম ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে আযাবুন, শাস্তি, আযীম, কঠিন, পীড়াদায়ক বা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। এই দুটি আয়াত কিন্তু আল্লাহ পাক কাফিরদের ব্যাপারে নাজিল করেছেন এবং বলেছেন আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, কাফেররা ঈমান আনয়ন করবে না। তাদের অন্তরসমূহের উপর পেরেক মেরে দেওয়া হয়েছে এবং শ্রবণ শক্তির উপর, দৃষ্টিশক্তির উপর পর্দা ঢেলে দেওয়া হয়েছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা কাফেরদের ব্যাপারে এই দুটি আয়াতের আলোচনা শুনলাম। তারপর দেখেন, তারপর যে আয়াতগুলো আসতেছে, এগুলো মুনাফিক, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তারপর মাতাব ইবনে কুসাইর, হ্যাঁ, প্রখ্যাত মুনাফিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে নাজিল হয়েছে। কোথা থেকে নাজিল হয়েছে আমরা পড়তে পড়তে আস্তে আস্তে যেখান থেকে মুনাফিকদের আলোচনা শেষ হবে সেখানে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো আমরা এখান থেকে দেখেন,
মুনাফিকদের আলোচনা আসতেছে। ওয়া মিনান নাসি, এবং বা আর, মিনান নাসি মানুষদের মধ্য থেকে কিছু মানুষ, মাইয়াকুলু তারা বলে, আমান্না আমরা ঈমান আনয়ন করেছি। হ্যাঁ? আমান্না আমরা ঈমান আনয়ন করেছি বিল্লাহ, আল্লাহর প্রতি। অবিল ইয়াউমিল আখিরি এবং পরকালের দিনের প্রতি, আখিরাতের প্রতি কি করেছি? আমরা ঈমান আনয়ন করেছি। হুম, ওয়ামা হুম ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন প্রকৃতপক্ষে তারা ঈমানদার না, তারা মুমিন না, তারা ঈমান আনয়ন করেনি। তারা যে মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ তারা যে বলতেছে যে আমরা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি, প্রকৃতপক্ষে আল্লাহ পাক বলতেছেন তারা কি করে না? ঈমানদার না বা ঈমান আনয়ন করেনি। মূলত তারা কি? মানুষদের সাথে কি করেছে? প্রতারণা করতেছে, মিথ্যা বলতেছে। হ্যাঁ? তারপরে দেখেন ইউখাদিউনাল্লাহ, তারা কি করেছে? ইউখাদিউনাল্লাহ, তারা কি করেছে? প্রতারণা করেছে আল্লাহর সাথে। দেখেন, তারা যে বলতেছে ঈমান আনয়ন করেছে বা ঈমানদার হয়েছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করেনি। ফলে তারা কি করেছে? ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহর সাথে কি করেছে? প্রতারণা করেছে। ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের সাথে, এবং যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদারদের সাথে তারা কি করেছে? প্রতারণা করেছে। ওয়ামা ইয়াখদাউনা, আর তারা কি করে নাই? প্রতারণা করেনি। ওয়ামা ইয়াখদাউনা, আর তারা কি করেনি? প্রতারণা করেনি। আপনি যদি সিগা তাহকিক যদি ভালো বুঝেন, এগুলো কিন্তু ভালো বুঝবেন। এগুলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোন দিকের অর্থ দিচ্ছে আপনি ভালো বুঝবেন। ওয়ামা ইয়াখদাউনা, তারা কি করেনি? প্রতারণা করেনি, ইল্লা তবে হে। এখানে বলতেছে প্রতারণা করেনি, তবে ইল্লা তবে হে, তারা প্রতারণা করেছে আনফুসাহুম, তাদের নিজেদের সাথে। তারা যে মুমিনদের সাথে, আল্লাহর সাথে প্রতারণা করেছে, এটা কিন্তু মূলত মুমিনদের সাথে এবং আল্লাহর সাথে নয়, তাদের নিজেদের সাথেই প্রতারণা করেছে। তাদের জীবনটাকে অন্ধকারে ঢেলে দিয়েছে, জাহান্নামের দিকে ঢেলে দিয়েছে। ওয়ামা ইয়াশউরুন, তারা এগুলো বুঝে না, এগুলো উপলব্ধি করে না। তারা যে আহ, তারা যে আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণা করেছে, মূলত তারা নিজেদের নিজেদের ছাড়া অন্য কারোর সাথে প্রতারণা করেনি। এটা তারা বুঝে না। তাদের নিজেদের উপরে যে তারা প্রতারণা করেছে, এটা তারা কি করেন না? তারা বুঝে না। ফি কুলুবিহিম, তাদের ফি অর্থ মধ্যে, কুলুবিহিম তাদের অন্তরসমূহের মধ্যে রয়েছে মারাদুন রোগ। হ্যাঁ, তাদের অন্তরে কি রয়েছে? রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, বা প্রতারণার যে একটা মুনাফিকি তা রয়েছে। ফাজাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তা আরো বৃদ্ধি করে দিলেন। মারাদুন রোগ, এ তাদের মুনাফিকি বা নেফাকি, প্রতারণা আল্লাহ পাক আরো কি করে দিয়েছেন? বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলিম, ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আযাবুন শাস্তি, আলিম কঠিন বা পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। বিমা, যেহেতু, কানু তারা করেছিল, তারা ইয়াকযিবুনা তারা মিথ্যা আরোপ করেছিল বা মিথ্যা প্রতারণা করেছিল, সেজন্য তাদের জন্য রয়েছে কি? যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক শাস্তি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু ১০ নং আয়াত পর্যন্ত আমরা চলে আসলাম। তো আমরা জেনেছিলাম যে মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ তারা বলে, তারা ইমানদারদের সাথে, আল্লাহর সাথে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি। মূলত তারা ঈমান আনয়ন করেনি বা তারা ঈমানদার না। আহ, তারা কি করেছিল? তারা এই কথাগুলো বলে তারা আল্লাহর সাথে এবং যারা ঈমান আনয়ন করেছে তাদের সাথে কি করেছে? প্রতারণা করেছে। মূলত তারা প্রতারণা করেনি ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদের ছাড়া কারোর সাথে তারা কি করেনি? প্রতারণা করেনি। তারা যে এগুলো প্রতারণা যে করেনি, এই জিনিসটি কিন্তু বা এই বিষয়গুলো কিন্তু তারা উপলব্ধি করতেও পারছে না। কারণ তাদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি। আল্লাহ তাআলা তাদের রোগ ব্যাধিকে আরো বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। কারণ হচ্ছে তাদের তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যেহেতু তারা কি করত? এই সমস্ত মিথ্যা আরোপ করত, প্রতারণা করত, সেজন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একদম সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি এবং আয়াতটি কার সম্পর্কে নাজিল হয়েছে, হ্যাঁ, এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এগুলো যদি ভেঙে ভেঙে আপনারা যদি সুন্দর করে বোঝেন, আপনি 1 নাম্বার স্টুডেন্ট হবেন এবং ভালো যোগ্য ছাত্র হয়ে যাবেন, এবং যারা আলেম হওয়ার
প্রত্যাশা যাদের মধ্যে আছে তারা কিন্তু ভালো আলম হয়ে যাবে। আমরা নেক্সট টাইমে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।